সো আমাদের এই পার্টটা একটু মিস্টেকেনলি স্কিপ হয়ে গেল, ওই যে অ্যাডোবি অ্যানিমেট ইনস্টলেশনের পার্টটা। সো আমি যেটা করতেছি এখন থেকে আর কি রেকর্ডিংটা আমাদের অন হইলো। সো আপনারা এই ক্লাসটার পরে রেকর্ডের ক্লাসটা আর কি পেয়ে যাবেন। সো আমি যেটা করতেছি এখন, সো আমি অ্যাডোবি অ্যানিমেটটা ফাইনালি এখান থেকে ওপেন করতেছি। এই ভার্সনটা বেসিক্যালি 2022। অলরাইট, সো প্রথমবার যখন আপনার এটাকে ইনস্টল করার পর যখন ওপেন করবেন তখন কিন্তু কিছু সময় ধরে লোড নিতে পারে সফটওয়্যারটা, বাট পরবর্তীতে যখন আপনারা এটাকে ওপেন বারবার করতে থাকবেন, মানে যখন এটা আর কি অ্যাডজাস্ট করে নেবে, তখন কিন্তু অতটা টাইম লাগবে না। আর যেহেতু আমি রেকর্ডিং করতেছি সেজন্য আমারটা একটু বেশি সময় নিচ্ছে, এত সময় ইউজুয়ালি কখনো নেয় না। ওকে, সো সফটওয়্যার আমাদের ওপেন হয়ে গেল। তো এখানে আপনাদের একটা হোম স্ক্রিন আসবে, এটা আসতে মাঝে মধ্যে একটু লোড নেয়, মাঝে মধ্যে ফের আবার আসে না, এটা একটু সমস্যা হয় বেসিক্যালি। সো এটা একটু দেখে নেবেন। ওকে, সো সফটওয়্যারটা খোলার পর আপনাদের এখানে কিছু লেখা আসতে পারে, বাট আমার এটা আপাতত লোড নিচ্ছে না। সো আপনারা যেটা করবেন, ফাইলে যাবেন, মানে কোনো হচ্ছে আপনার কাজ শুরু করার আগে, আমরা যখনই কোনো কাজ শুরু করি, সেটা আমরা যে কোনো সেক্টরের কাজ হোক, আমরা যখন কোনো ফটো এডিটিং শুরু করি কোনো সফটওয়্যার দিয়ে, বা ভিডিও এডিটিং বা অ্যানিমেশন, যে কোনো টাইপের আমরা কোনো কাজ কোনো সফটওয়্যার দিয়ে শুরু করার আগে যেটা করি, আমরা কী করি, একটা প্রজেক্ট ফাইল ক্রিয়েট করি। ওই প্রজেক্ট ফাইলটার মধ্যেই কিন্তু আমরা যা কাজ করার করি, অ্যান্ড সেই প্রজেক্ট ফাইলটাকে আমরা সেভ করে দেন আমরা ওটাতে পরবর্তীতে কাজ করতে পারি। সো ফাইল থেকে আমরা কোথাও যাবো, নিউতে। ফাইল থেকে নিউতে গেলে কিন্তু একটা নতুন একটা ডকুমেন্ট ওপেন হবে, যে ডকুমেন্ট থেকে আমরা আমার নতুন একটা প্রজেক্ট ক্রিয়েট করতে পারবো। এটাই বেসিক্যালি একটা ক্রিয়েট নিউ প্রজেক্ট একটা বাটন আর কি বেসিক্যালি। অ্যান্ড আরেকটা জিনিস দেখাই দিই আমি এখান থেকে, এখানে আপনি কী করতে পারেন, শর্টকাটও ইউজ করতে পারেন। আপনার থেকে এমন না যে এখানে নিউই ইউজ করতে পারেন, নিউতেই ক্লিক করতে হবে। আপনি কী করতে পারেন, সিম্পলি শর্টকাট দেওয়া আছে এখানে সাইডে, আপনারা হচ্ছে কিবোর্ড থেকে Ctrl+N প্রেস করতে পারেন, সেক্ষেত্রেও ঠিক সেম ডায়লগ বক্সটা আসবে, এক্স্যাক্টলি সেম। এখন এই জায়গাটাতে আপনাদেরকে জিনিসগুলো একটু বুঝাই, এগুলো কী, অনেকে এগুলো বুঝে না আর কি, আমি জিনিসটা একটু ভালোভাবে বুঝাই দিচ্ছি। এইখানে সাইডে যেগুলো আছে এগুলো হচ্ছে প্রিসেট। এখানে লেখা পাচ্ছে না, লেখা আছে HD 1280x720, ফুল HD 1920x1080, এখানে 4K আছে 3840x2160। সো এগুলো হচ্ছে বেসিক্যালি আপনার যেই প্রজেক্ট ফাইলটা আপনি ক্রিয়েট করবেন, বা যেই আপনার কি বলে ওটাকে, যেই ক্যানভাসের মধ্যে আপনি অ্যানিমেশনটা বানাবেন, বা হচ্ছে আপনি ভিডিওটা বানাবেন, সেটার রেজুলেশনটা হচ্ছে এইটা। আপনি যদি HD দেন তাহলে আপনি যেই স্টেজটা পাবেন, বা আপনি যেই হচ্ছে ক্যানভাসটা পাবেন এখানে ক্রিয়েটে ক্লিক করার পর, সেই ক্যানভাসটা হবে হচ্ছে HD রেজুলেশনের। অফকোর্স এইচডির থেকে ফুল HD একটু বড়, অ্যান্ড ফুল HD থেকে কিন্তু 4K বা এটাকে আলট্রা HD বলে, আলট্রা HD কিন্তু আরও বড়। সো আমি আপনাদেরকে যেটা রেকমেন্ড করবো, আপনাদের পিসি যদি একটু লো কনফিগারের হয়, এখানে অবশ্যই আপনারা HD দিবেন। আপনার যদি যদি আপনি মিডিয়াম কোনো কনফিগারের হচ্ছে পিসি হয়, সেক্ষেত্রে আপনারা কিন্তু এখানে ফুল HD ইউজ করতে পারেন। বাট ফুল HD ইউজ করলেই কিন্তু মানে মাঝে মধ্যে কিছু আপনারা হয়তো বা ল্যাগের দেখা পাইতে পারেন, বাট তারপর সম্ভাবনা কম। অ্যান্ড HD দিলে কিন্তু আপনার ল্যাগ খুবই কম পাবেন। ওকে, আপনাদেরকে পরবর্তীতে দেখাবো যে HD ব্যবহার করলেও আমরা কিভাবে যখন অ্যানিমেশনটাকে বানাই, তখন তো আমরা বানাবো হচ্ছে HDতে, কিন্তু আমরা যখন অ্যানিমেশনটাকে এক্সপোর্ট বা রেন্ডার করব, অর্থাৎ আমাদের অ্যানিমেশনটাকে যখন আমরা MP4 ভিডিও আকারে হচ্ছে আমরা এটা কনভার্ট করব, তখন কিন্তু আমরা চাইলেই আমাদের রেজুলেশনটাকে HD থেকে 4K বা যে কোনো রেজুলেশনে কিন্তু আমরা করে নিতে পারি। এটা কারণটা আমি আপনাদেরকে একটু পরেই বলতেছি। বেসিক্যালি ভেক্টর সম্পর্কে কিছু ধারণা আপনাকে দিতে হবে, যে ভেক্টরটা কী, তাহলে আপনারা কিন্তু রেজুলেশন বাড়ানো কমানোর ব্যাপারটাকে মানে কিন্তু বুঝতে পারবেন। ওকে, এখানে যেটা করতেছি আমি আপাতত HD দিচ্ছি, কারণ আমার যেহেতু রেকর্ডিং হচ্ছে, পিসি মাঝে মধ্যে হ্যাং করতে পারে ফুল HD দিলে, সো আমি এখানে HD দিলাম। ওকে, তারপর এখানে যেটা করবেন, এখানে তো HD দিলে অটোমেটিক আপনার উইথ চলে আসবে হচ্ছে 1280, হাইট চলে আসবে 720। ওকে, মানে উইথ হচ্ছে আপনার এই আপনার মানে হরিজন্টালি যে আপনার সাইজটা, আর হাইট হচ্ছে এই ভার্টিক্যালি যে সাইজটা, এটা হচ্ছে হাইট। তারপর এখানে ফ্রেম রেটটা কী, এটা অনেকে বুঝে না। ফ্রেম রেটের মানে মেইন মিনিংটা হচ্ছে ফ্রেমস পার সেকেন্ড বা FPS। আমি একটু এই নোটপ্যাডটা এক মিনিট, সেইখানে FPS
এটা মানে হচ্ছে যে ফ্রেমস পার সেকেন্ড। ওকে, সো ফ্রেমস পার সেকেন্ড এটার মানেটা কি? আপনার একটা সেকেন্ডে কয়টা ফ্রেম থাকবে এটি হচ্ছে এফপিএস বা ফ্রেমস পার সেকেন্ড। আপনার ভিডিওটা যদি সাপোজ ধরেন 1 মিনিটের হয়, 1 মিনিটে কয়টা সেকেন্ড থাকবে? 60টা সেকেন্ড থাকবে। অ্যান্ড 60টা সেকেন্ডে যদি আপনার 30টা ফ্রেম হয়, সেক্ষেত্রে যতগুলো ফ্রেম হবে সেটাই হচ্ছে আপনার বেসিক্যালি মানে টোটাল ফ্রেম রেটটা। মানে ফ্রেম রেট হচ্ছে যে একটা সেকেন্ডে কয়টা ছবি বা কয়টা ফ্রেম থাকবে সেটাই কিন্তু বেসিক্যালি ফ্রেম রেট। আমি এর আগের ভিডিওতে আপনাদেরকে বলছিলাম যে একটার পর একটা ছবি আমরা যখনই বসাই, সেই ছবিগুলো যখন আমরা একটার পর একটা প্লে দেই, সেই প্লেয়িংটাই হচ্ছে কিন্তু আমাদের অ্যানিমেশন। অ্যান্ড এই যে ছবির ব্যাপারে বলছিলাম, একটা সেকেন্ডে জয়টা ছবি পরপর বসানো থাকবে, সেটাই হচ্ছে ফ্রেম সংখ্যা বা ফ্রেম রেট। অলরাইট, সো ফ্রেম রেট কিন্তু অনেকে এখান থেকে 24 ইউজ করে, অর্থাৎ 1 সেকেন্ডে 24টা ছবি বা 24টা ফ্রেম থাকে। অথবা কি করে অনেকে 30 ফ্রেম রেট ইউজ করে। আবার অনেকে ফের একটু মানে কাহিনী করে ইউজ করা হচ্ছে 29.97, এটাও কিন্তু আপনি ইউজ করতে পারেন, বাট মানে নেসেসারি না। আপনি কিন্তু চাইলে এখানে 30 ফ্রেম রেট আমি রেকমেন্ড করবো ইউজ করতে পারেন, অথবা আপনি চাইলে 24ও ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। অ্যান্ড তারপর এইখানে নিচে কিছু দেখেন, কিছু স্যাম্পল ফাইল দেওয়া আছে। এগুলো হচ্ছে স্যাম্পল প্রজেক্ট ফাইল। এখানে দেখেন একটা অ্যানিমেশন হচ্ছে, ছোট্ট কিউট টাইপের অ্যানিমেশন। দেখেন এটা কি? এটা পিগি সম্ভবত। এটা উপর থেকে পড়ে যাচ্ছে নিচে, না পিগি নাকি বুঝতে পারতেছি না। তারপর এইখানে দেখেন, এটা দেখাই, একটা রোবটের একটা অ্যানিমেশন হচ্ছে। এইখানে দেখেন এই লোকটা হচ্ছে কথা বলতেছে। এখানে দেখেন ডগ আছে, এই ডগের লেজ নড়তেছে। মানে বিভিন্ন ধরনের আর কি অ্যানিমেশন আছে এখানে। এই দেখেন, এই অ্যানিমেশন আমার খুব ভালো লাগে দেখতে, একটু মানে ফাইটিং সিন টাইপের অ্যানিমেশন, অ্যাকশন প্যাকড সিন। এখানে দেখেন একটা রকেটের অ্যানিমেশন দেখা চাই, আপনারা দেখতে পাচ্ছেন ছোট করে আর কি। এখানে দেখেন একটা অ্যানিমেশন। সো এগুলা বেসিক্যালি কী করা হয়েছে, এখানে কিছু ইনবিল্ট প্রজেক্ট ফাইল কিন্তু কিছু দেওয়া আছে। এগুলো যদি আপনারা ক্লিক করেন তাহলে আপনাদেরকে সেই প্রজেক্ট ফাইলে নিয়ে যাবে, যে প্রজেক্ট ফাইলের ভিতরে এই অ্যানিমেশনগুলো সম্পূর্ণভাবে করে দেখাইছে। আর আমি এখন আপনাদেরকে কিন্তু রেকমেন্ড করবো না যে আপনারা এগুলো ওপেন করে করে দেখেন, কৌতূহলবশত দেখতে পারেন, বাট এখন রেকমেন্ড করবো না। আপনারা হচ্ছে যখন আপনাদের যেই সফটওয়্যারের যে বেসিক নলেজটা আছে, অর্থাৎ আজকের ক্লাসটা দেখার পর অথবা আরও 2-3টা ক্লাস দেখার পর যখন আপনারা এই সফটওয়্যারটা সম্পর্কে একটা বেসিক ধারণা পাই যাবেন, তখন আপনি কী করতে পারেন, এই প্রজেক্ট ফাইলগুলোতে ঢুকতে পারেন। যখন আপনার অ্যানিমেশন বিষয়ে একটু হলেও ধারণা হবে আর কি এই সফটওয়্যারটা সম্পর্কে, তখন আপনি কী করতে পারেন, এই প্রজেক্ট ফাইলগুলোতে ঢুকে ঢুকে কিন্তু আপনারা দেখতে পারেন যেগুলো বেসিক্যালি কীভাবে অ্যানিমেশনগুলো করছে। অ্যান্ড এগুলোই কিন্তু ব্রেকডাউন করে কিন্তু আপনারা খুবই হাই লেভেলে কিন্তু আপনারা কাজ শিখতে পারবেন। এগুলাকে বেসিক্যালি ব্রেকডাউন করে কিন্তু আপনারা অনেক কিছু, অনেক ক্রিয়েটিভ জিনিস কিন্তু এখানে দেখানো আছে, আপনারা কিন্তু শিখতে পারেন চাইলে এই প্রজেক্ট ফাইলগুলো থেকে। এই প্রজেক্ট ফাইলগুলো আপনাদেরকে ইনিশিয়ালি অনেক হেল্প করবে। ওকে, তারপর এখানে আমরা তো দেখলাম হচ্ছে এখান থেকে প্রিসেট, তারপর ডিটেলস, এখানে ফ্রেম রেট, অ্যান্ড তারপর ফাইনালি আমরা এখানে কী করবো, প্ল্যাটফর্ম টাইপটাকে অ্যাকশন স্ক্রিপ্ট 3.0 বা 3.0 যাই বলেন, এটা দিয়ে আমরা কী করবো, এখানে HTML5 ক্যানভাস দিবেন না, এটা ইউজ হয় না 99% ক্ষেত্রে। আপনারা যেটা করবেন, মানে বেসিক্যালি সব ক্ষেত্রে আর কি, আপনারা যেটা করবেন অ্যাকশন স্ক্রিপ্ট 3.0 দিয়ে দিবেন। অ্যান্ড ফাইনালি এত কাহিনীর পর আপনারা কী করবেন, ক্রিয়েটে ক্লিক করবেন। অ্যান্ড ক্রিয়েটে ক্লিক করলে যেটা হবে, সিম্পলি নতুন একটা প্রজেক্ট ফাইলে ক্রিয়েট হয়ে যাবে। অলরাইট, এইটা হচ্ছে আমাদের অ্যাডোবি অ্যানিমেটের মূল ইন্টারফেস, যেখানে আমাদের মানে অ্যানিমেশনের কাজটা আর কি হবে। অলরাইট, সো আমি এখানে শুরু করি বেসিক্যালি এই উপর থেকে। এই জিনিসগুলো কি, আমি এখানে একটা কাজ করি। ওকে, ডান। এখানে দেখেন উপরে আছে ফাইল, তারপরে এডিট, ভিউ, ইনসার্ট, মডিফাই, টেক্সট, কমান্ড, কন্ট্রোল, ডিবাগ, উইন্ডো, অ্যান্ড দ্য উইন্ডোর মানে পরে আসে হচ্ছে বেসিক্যালি হেল্প। সেগুলো হচ্ছে এক একটা মেনু। এখানে ফাইলের আন্ডারে অনেকগুলো অপশন আছে, মানে এগুলো একটা মেনু বলে। ওকে, ফাইল মেনু, এডিট মেনু, ভিউ মেনু, ইনসার্ট মেনু, এগুলোকে এক একটা মেনু বার বলে আর কি। আপনারা হয়তো বা জানেন এগুলো আগে থেকেই। সো মেনু বার বলে এগুলোকে। অ্যান্ড ফাইলের আন্ডারে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন আছে। নিউ অপশন আছে, যেটা আমরা একটু আগে ইউজ করলাম। নিউ ফ্রম টেমপ্লেট আছে, ওপেন আছে। ওপেনে ক্লিক করে আপনি আগে কাজ করা কোনো প্রজেক্ট ফাইল এখান থেকে ওপেন করতে পারবেন। ওপেন রিসেন্টে ক্লিক করলে আপনি যে প্রজেক্টগুলোতে রিসেন্টলি কাজ করছেন সেই রিসেন্ট প্রজেক্টগুলো কিন্তু আপনি ওপেন করতে পারবেন। তারপর কী করতে পারেন, এখানে দেখছেন ক্লোজে ক্লিক করলে, আমি দেখাই দিই একটু ক্লোজে ক্লিক করে। ক্লোজে ক্লিক করলে যেটা হবে, আপনি যে প্রজেক্ট ফাইলটা এখন ওপেন করে রাখছেন, অর্থাৎ আমি এখন কোনটা ওপেন করে রাখছি, আনটাইটেলড 1, এই প্রজেক্ট ফাইলটা আমার কী হবে, ক্লোজ হয়ে যাবে সিম্পলি। সো আমি কী করলাম, এখান থেকে ক্লোজে ক্লিক করলাম। এখানে বলতেছে আপনি কি প্রজেক্ট ফাইল থেকে সেভ করতে চান কি না। আমি এটাকে সাপোজ একটু মানে সেভ করে দিই এখানে।
এইটার সাপোজ আমি দিলাম হচ্ছে যে সাপোজ আমি এখানে একটু ডাউনলোডে দিয়ে দিই। ওকে, নাম দিলাম সাপোজ হচ্ছে স্যাম্পল অ্যান্ড দেন ওকে। আমাদের কী হয়ে গেল, ওই প্রজেক্ট ফাইলটা সেভ হয়ে কিন্তু আমাদের ডকুমেন্টটা অটোমেটিক ক্লোজ হয়ে গেল। এই যে এখন আমার হচ্ছে হোম স্ক্রিনটা লোড নিচ্ছে, তখন লোড নিচ্ছিল না বেসিক্যালি। সেখানে ফাইল থেকে নিউ অথবা ক্রিয়েট নিউতে আবার ক্লিক করলে কি হবে, ওই সেম প্রজেক্ট ফাইলটা, ওই সেম প্রজেক্ট ফাইলের উইন্ডোটা কিন্তু ওপেন হয়ে যাবে। এখান থেকে আবার আমরা ক্রিয়েটে ক্লিক করলাম। রাইট, ফাইলের আন্ডারে বেশ কিছু অপশন আছে। এখানে কি হবে, ক্লোজ অলে দিলে কি হবে, আপনার যতগুলো এখান থেকে ফাইল ওপেন করা থাকবে, আপনি সাপোজ আরও একটা ওপেন করলেন ফাইল থেকে নিউ, তারপর এখানে আপনি হচ্ছে আবার এখানে দিলেন ক্রিয়েটে। সো আপনি যে কোনো একটা প্রজেক্টে থাকেই যদি আপনি ফাইল থেকে ক্লোজ অল এই বাটনটা যদি ক্লিক করেন, তাহলে কী হবে, সবগুলো প্রজেক্ট ফাইল আপনার কিন্তু ক্লোজ হয়ে যাবে অ্যাট ওয়ান্স, সবগুলো ক্লোজ হয়ে যাবে। আর আপনাকে কিন্তু কোনো প্রজেক্টে কাজ করতে হলে আবার নতুন করে কোনো প্রজেক্ট বা আগের কোনো প্রজেক্ট আপনাকে ওপেন করতে হবে। ওকে, সো এই হচ্ছে বেসিক্যালি আমাদের মোটামুটি প্রজেক্টের যেই ধারণাটা সেটা। ওকে, তো এখন এখানে দেখেন আরও বেশ কিছু অপশন আছে। সাপোজ এখানে সেভ আছে, সেভে দিলে কী হবে, প্রজেক্ট ফাইলটা আপনার সেভ করতে হবে আপনি, যেটা আমি এর আগের বার বেসিক্যালি দেখাইলাম। তারপর সেভ অ্যাজ আছে, ওই সেম অপশন, সেভ অ্যাজ দিয়ে আপনি এটাকে অন্য কোনো নামে বা অন্য কোনো আর কি মানে লোকেশনে সেভ করতে পারবেন। সেভ অ্যাজ টেমপ্লেট, সেভ অল, সেভ অলে যতগুলো আপনার ডকুমেন্ট ওপেন করা আছে সবগুলো একবার একবার করে সেভ হয়ে যাবে। ইম্পোর্টে আছে হচ্ছে ইম্পোর্ট টু স্টেজ, ইম্পোর্ট লাইব্রেরি, এগুলো আমি এখন দেখাবো না বেসিক্যালি, এগুলোতে অনেক কিছু আছে বোঝার ব্যাপার স্যাপার। এক্সপোর্ট আছে, দেন এখানে নিচে মানে কনভার্ট টু পাবলিশ, পাবলিশ সেটিং, এগুলো আর কি দেওয়া আছে। এডিটের ভিতরে তো এডিটের যেগুলো অপশন এগুলো আছে, এগুলো আমি বেসিক্যালি আজকে এই ক্লাসে নাও দেখাইতে পারি, কারণ আজকে আমরা বেসিক্যালি দেখতে হচ্ছে ইন্টারফেসটা। অলরাইট, এক মিনিট। ওকে, তারপর কি আছে আমাদের এডিটের মধ্যে, এগুলো বেসিক্যালি আছে। তারপরে ভিউয়ের মধ্যে আরও বেশ কিছু অপশন আছে, যেমন দেখেন এখানে ম্যাগনিফিকেশন, তারপরে এখানে প্রিভিউ মোড, রুলার্স, গ্রিড, এক্সেট্রা এক্সেট্রা আর কি বেসিক্যালি। তারপরে ইনসার্টের মধ্যে কিছু অপশন আছে, মডিফাই টেক্সট, কমান্ড, কন্ট্রোল, ডিবাগ, উইন্ডো, এগুলো বেসিক্যালি আছে। এখন ইনিশিয়াল স্টেজে আপনাদের সফটওয়্যারের ইন্টারফেসটা বোঝার জন্য যেই এখানে যে মেনুটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে উইন্ডো। এখানে দেখেন অনেক কিছু লেখা আছে, এডিট বার, টাইম লাইন, কোনোগুলোতে আবার টিক মার্ক দেওয়া আছে, কোনোগুলোতে আবার টিক মার্ক দেওয়া নাই। এগুলা কি, এগুলাকে এই প্রত্যেকটাকে বলে এক একটা প্যানেল। কী বলে, আমি রিপিট করতেছি, এই প্রত্যেকটাকে বলে এক একটা প্যানেল। অলরাইট, এখন একে দেখতে পাচ্ছেন যে টুলসে কিন্তু কী করা আছে, টিক মার্ক দেওয়া আছে। আমি যদি টিক মার্কটাকে উঠায় দেই, তাহলে দেখেন একটা এখান থেকে সাইডে কিছু একটু গায়েব হয়ে গেল। এটা গায়েব হলো কেন, আমি যদি আবার এখান থেকে টিক মার্কটা আনি, দেখেন আবার এটা আছে, দেখছেন টুলস নামে একটা কিন্তু এখানে প্যানেল আছে। আমি চাইলে প্যানেলটাকে ড্র্যাগ করতে পারি লাইক দিস, এটাকে আমি চাইলে এইভাবে ড্র্যাগ করে এটা সাইজটাকে কন্ট্রোল করতে পারি। অলরাইট, এটাকে চাই নিচ থেকেও আমি ড্র্যাগ করতে পারি বেসিক্যালি। দেখেন এখানে কিন্তু টুলস প্যানেলের ভিতরে আমাদের অনেকগুলো টুলস আছে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। যেই প্যানেলের যেই নাম, ওই প্যানেলের ভিতরে সেই জিনিসগুলো বেসিক্যালি থাকবে। যেমন প্রপার্টিসের মধ্যে প্রপার্টিস আছে, মানে আপনার মানে সকল ধরনের অপশনগুলো আছে এখানে প্রপার্টিসের মধ্যে। লাইব্রেরি প্যানেলের মধ্যে অনেক লাইব্রেরি সংক্রান্ত অনেক জিনিস রাখা যায়। আপনি বিভিন্ন সিম্বল, তারপর বিভিন্ন ইমেজ, বিভিন্ন অডিও এই হচ্ছে লাইব্রেরি প্যানেলের ভিতরে রাখতে পারবেন। তারপরে কালার প্যানেলের ভিতরে আমরা চাইলে এখান থেকে দেখতে পাচ্ছেন কালার চেঞ্জ করতে পারবো। তারপরে কি আছে আমাদের সিন প্যানেল, সিন প্যানেলে আমাদের কি আছে, সিন আছে। এখন সিনটা আমি পরে বোঝাচ্ছি, অফকোর্স এটা এখন না। অ্যালাইন প্যানেলের মধ্যে অ্যালাইনের জিনিসপত্র আছে, এগুলো আমি পরে বোঝাচ্ছি। ওকে, আমি যেটা করতেছি এখান থেকে টুলসটাকে আমি এখানে একটু সাইডে রেখে দিলাম। ওকে, এটাকে একটু আমি এইখানে ডক করে দিই। ওকে, আপনি চাইলে এটাকে যদি খুব বড় করেন সেক্ষেত্রে কিন্তু এরকম হয়ে যাবে, খুব ছোট করলে এটা এরকম হয়ে যাবে। ওকে, অলরাইট, সো আমাদের এটা আমরা
টুলস প্যানেলে কিন্তু বেসিক্যালি কথা বললাম। এখন টুলসের নিচে দেখতে পাচ্ছেন আরও কিছু জিনিস আছে, যেমন যে এখানে একটা কালার আছে, এখানে একটা কালার আছে, এটাকে বলে ফিল কালার, এটাকে বলে স্ট্রোক কালার। অফকোর্স এগুলো ইনিশিয়ালি আপনার শুরুতে হয়তো অনেক মানে মাথা খারাপ হয়ে যাবে, একটু হাবিজাবি লাগবে, বাট শুরুর দিকে এটা হওয়াটাই স্বাভাবিক। আপনি কিন্তু আস্তে আস্তে জিনিসগুলো বুঝতে পারবেন, একদিনে কোনো কিছু শেখা যায় না, রাইট? এখানে দেখেন, এখানে কিন্তু আরও একটা ডট আছে, এডিট টুলবার নামে 3 ডটস আছে। এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে দেখেন আরও কিন্তু কিছু টুলস এখানে শো করতেছে। আপনি কিন্তু চাইলে এইগুলো হচ্ছে বেসিক্যালি হিডেন টুল বলে, মানে এক্সট্রা টুল আর কি বেসিক্যালি এগুলো। আপনি কিন্তু চাইলে এগুলোকে ড্র্যাগ করে কিন্তু আপনি ওইখানে কিন্তু মানে নিয়ে যায় কোনো একটা টুলের মধ্যে কিন্তু ছেড়ে দিতে পারেন, অলরাইট? সাপোজ এই টুলটার নাম কী দেখাচ্ছে, এটা হচ্ছে পেন্সিল টুল। আমি চাইলে কিন্তু পেন্সিল টুলটাকে ড্র্যাগ করে অন্য কোনো একটা টুলের মধ্যে কিন্তু আমি নিয়ে যায় ছেড়ে দিতে পারি। তাহলে এখন কি হবে দেখেন, বাই দ্য ওয়ে এখানে দেখেন কোনো কোনো টুলের নিচে এরকম একটা ছোট্ট একটা তীর চিহ্ন আছে, এই ডান দিকের নিচে দেখতে পাবেন ছোট্ট একটা তীর চিহ্ন আছে। আপনার সফটওয়্যার দেখে নেবেন বেসিক্যালি, হয়তো বা এখানে খুব ছোটো দেখা যাচ্ছে না, বাট দেখেন কোনো কোনো টুলের নিচে ডান দিকের নিচে একটা ছোট্ট একটা তীর চিহ্ন আছে, বাট সব টুলের নিচে কিন্তু নাই। এখন কোন টুলের নিচে নাই, কোন টুলের নিচে আছে? যেগুলা টুলের নিচে নাই ওই টুলটার মধ্যে শুধুমাত্র ওই একটা টুলই আছে, বাট যেই টুলগুলোর মধ্যে আমাদের এখানে তীর চিহ্নটা আছে সেই টুলগুলো যদি আমরা রাইট ক্লিক করি অথবা যদি আমরা ক্লিক করে ধরে থাকি, মানে লেফট ক্লিক করে যদি আমরা হোল্ড করে থাকি, তাহলে দেখেন এই টুলটার গ্রুপটার ভিতরে কিন্তু আরও একটা টুল আছে, যেটা হচ্ছে সাব সিলেকশন টুল। যে টুলটা বাইরে থেকে আমরা দেখা পাচ্ছি ওটা হচ্ছে সিলেকশন টুল, আর তার ভিতরে কিন্তু আছে আমাদের সাব সিলেকশন টুল। ওকে, এই হচ্ছে বেসিক্যালি আর কি এখানে জিনিস। ওকে, এখন যেটা দেখেন নিচে দেখতে পাচ্ছেন আরও একটা প্যানেল আছে, টাইম লাইন প্যানেল, তারপর এখানে আউটপুট প্যানেল। এটা কিন্তু সবই এক একটা প্যানেল। ওকে, এখান থেকে প্রপার্টিস প্যানেল, লাইব্রেরি প্যানেল, এগুলো কিন্তু সবই এক একটা প্যানেল। আমি এটাকে আবারও নিচে আনে দিই। অনেকে আবার কী করে, টাইমলাইন প্যানেলটাকে অনেকে উপরে রেখে দেয়, এইভাবে অনেকে এটা সুবিধা হয়, টাইমলাইনটাকে অনেকে উপরে রাখে। আপনারা হয়তো বা পরবর্তীতে আপনাদের সুবিধা অনুযায়ী রাখবেন। আমি টাইমলাইনটাকে নিচেই রাখি পার্সোনালি, আমি নিচে রাখি দিলাম। রাইট, সো আমাদের প্যানেল নিয়ে কিন্তু ধারণাটা মোটামুটি গেল যে প্যানেলটা কী। প্যানেল হচ্ছে এই যে এগুলা এক একটা উইন্ডো হচ্ছে এক একটা প্যানেল, যেগুলোর মধ্যে বেসিক্যালি যেই প্যানেলটা যেই কাজ, সেই প্যানেলটা কিন্তু আমরা সেই কাজ ওইটার ভিতরে করতে পারি। হ্যাঁ, বেসিক্যালি প্যানেল নিয়েই কিন্তু দেখতে পাচ্ছেন সব জায়গায় কিন্তু প্যানেল, টুল প্যানেল সব, মানে এই হচ্ছে পুরো ইন্টারফেসটা কিন্তু মেইনলি হচ্ছে প্যানেলদেরকে নিয়ে আর কি গঠিত হয়েছে বেসিক্যালি। আপনি চাইলে প্যানেলগুলোকে ড্র্যাগ করতে পারবেন, আপনি চাইলে প্যানেলগুলোকে এখান থেকে কোলাপস করতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলে এটা কোলাপস হয়ে যাবে। আবার চাইলে আপনি এগুলোকে কিন্তু এক্সপ্যান্ড করতে পারেন। কোলাপসে গেলে কি হবে, প্রত্যেকটা প্যানেলের হচ্ছে সিম্বলগুলো শুধু আসবে। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রপার্টিস প্যানেলের সিম্বল, এটা হচ্ছে কি লাইব্রেরি প্যানেলের সিম্বল, এটা হচ্ছে কালার, এটা হচ্ছে আমাদের সিন, এটা হচ্ছে অ্যালাইন প্যানেলের সিম্বলটা। মানে শুধুমাত্র সিম্বলগুলো শো করতেছে, কোনো নাম বা ওইটার ভিতরে কী কী আছে সেগুলো কিন্তু বেসিক্যালি দেখাচ্ছে না। ওকে, আমি আবারও এটা কি করলাম, এক্সপ্যান্ড করে নিলাম। এখন এই জিনিসটা কি, এই সাদা অংশটা, ওকে, এই সাদা অংশটাকে বলা হচ্ছে আপনার ক্যানভাস বা স্টেজ। ফটোশপে এটাকে বলে ক্যানভাস। আপনারা যারা জানেন তারা হয়তো বা জানেন যে ফটোশপে এই যে জায়গায় আমরা কাজ করি এই সাদা অংশটা এটাকে বলা হচ্ছে ক্যানভাস, বাট অ্যাডোবি অ্যানিমেটর এটাকে বলা হচ্ছে স্টেজ। ওকে, STAGE, এখানে দেখতে পাচ্ছেন স্টেজ লেখা আছে। স্টেজের আপনার চাইলে কালারটা চেঞ্জ করতে পারেন, বাট কালার চেঞ্জ করে আপনার খুব একটা লাভ হবে না। বেসিক্যালি আপনার এটাকে সাদাই আর কি বেশিরভাগ সময় রাখবেন। ওকে, সো কালার কিন্তু বেসিক্যালি চেঞ্জ হবে না এখানে, মানে কালার চেঞ্জ হবে বাট কালার চেঞ্জ করে খুব একটা লাভ হবে না, সেটাই বলতেছি আমি। এখানে দেখেন প্রপার্টিসের মধ্যে কিছু সাব ক্যাটাগরি আছে, যেমন টুল আছে, অবজেক্ট আছে, ফ্রেম আছে অ্যান্ড ডকুমেন্ট আছে। ডকতে হচ্ছে ডকুমেন্ট। ডকের মধ্যে আপনাদের এই যে ফুল ডকুমেন্টটা বা প্রজেক্ট ফাইলটা আছে এটার কিন্তু সবগুলো প্রপার্টিস কিন্তু এখানে শো করছে। যেমন দেখেন রেজুলেশনটা শো করছে এখানে, আপনি রেজুলেশনটা বাড়াইতে পারেন। দেখতে পাচ্ছেন রেজুলেশনের উইথটা বাড়ালে দেখতে পাচ্ছেন আমাদের পাশাপাশি ক্যানভাসটা বাড়তেছে। মানে রেজুলেশন হচ্ছে বেসিক্যালি ক্যানভাস রেজুলেশনটাই। ওকে, মানে এই আমি বারবার ক্যানভাস বলতেছি, এটা হচ্ছে রেজুলেশন হচ্ছে বেসিক্যালি এই স্টেজটার রেজুলেশনটা। অলরাইট, তারপরে ওকে, তারপর এখানে হচ্ছে হাইটটা হচ্ছে বেসিক্যালি আমাদের এই মানে ক্যানভাসের হাইটটা। ওকে, হচ্ছে হাইটটা বাড়লে হাইটটা বাড়তেছে, বাট যেহেতু এটাকে আমরা 720 দিয়ে রাখছিলাম 720ই দেই। ওকে, এখন এখানে দেখেন ফ্রেম রেটটাও আপনি চাইলে চেঞ্জ করতে পারেন এখান থেকেই, বাট ফ্রেম রেট আমি এখন চেঞ্জ করব না, এটাকে রাখবো হচ্ছে 30। ওকে, এখন এখানে আরও কিছু অপশন, যেমন হচ্ছে অ্যাপ্লাই টু পেস্ট বোর্ড। অ্যাপ্লাই টু পেস্ট বোর্ড দিলে কী হবে, আপনার মানে ক্যানভাসের বাইরের অংশটুকুও সাদা হয়ে যাবে। অ্যান্ড এখানে উপরের কিছু অপশন আমি একটু দেখাই।
এখানে সাপোজ আমি এখানে এটা একটু করে দিই হচ্ছে অফ। আচ্ছা, এখানে সাপোজ মনে করেন যে আমি কিছু আঁকলাম, মানে এখন আপনাকে বুঝতে হবে না কীভাবে আঁকতেছি, বাট সাপোজ মনে করেন যে আমি এখানে কিছু আঁকলাম লাইক দিস। এখন এই সিলেকশন টুলের কাজ কি? সিলেকশন টুলের কাজ হচ্ছে কোনো জিনিসকে বা কোনো অবজেক্টকে সিলেক্ট করা, সিলেক্ট করার পর ওইটাকে বড় ছোট করা, মুভ করা বা রোটেট করা। আমি যদি সিলেকশন টুলে যাই, প্রত্যেকটা টুলেরই মানে প্রত্যেকটা টুলের না, আপনার হচ্ছে বেশিরভাগ টুলেরই কিন্তু একটা করে শর্টকাট থাকে। যেমন সিলেকশন টুলের শর্টকাট হচ্ছে ভি, সাব সিলেকশনের শর্টকাট হচ্ছে এ। সো সিলেকশন টুলের শর্টকাট যেহেতু ভি, আমি যদি অন্য কোনো টুলে যদি আমি থাকি, সাপোজ ধরেন আমি লাইন টুলে আসি, তাহলে সিলেকশন টুলে যাওয়ার জন্য আমি যেটা করব, কিবোর্ড থেকে ভি প্রেস করলে কিন্তু আমি অটোমেটিক্যালি ওই টুলটাতে চলে যাব। অ্যান্ড সিলেকশন টুলের মাধ্যমে আপনি কোনো জিনিসকে ড্র্যাগ করে এইভাবে সিলেক্ট করতে পারবেন, অথবা ওইটার মধ্যে আপনি সিঙ্গেল ক্লিক বা ডাবল ক্লিক করে সিলেক্ট করতে পারবেন। তারপরে ওইটাকে ছোটো বড় করার জন্য আপনি কী করবেন, ওইটার জন্য আপনাকে ইউজ করতে হবে হচ্ছে ফ্রি ট্রান্সফর্ম টুল, যা মানে যেটা শর্টকাট হচ্ছে কিউ। সাপোজ আমি এই টুলটাতে ক্লিক করলাম, এখন দেখেন আমি যে জিনিসটা সিলেক্ট করছিলাম, আমি যদি আবার এটাকে ডিসিলেক্ট করে দিই বাইরে ক্লিক করে, আমি যদি এটাকে আবার সিলেক্ট করি, দেখেন এটা চারপাশে কিন্তু একটা বক্স চলে আসছে, যে বক্সটা কিন্তু আমাদের এই সিলেকশন টুলে কিন্তু ছিল না, বাট ফ্রি ট্রান্সফর্ম টুলে কিন্তু আছে। এই বক্সটা দিয়ে বেসিক্যালি কী হয়, আমরা অবজেক্টটাকে দেখেন এই একদম মানে কোনায় আমাদের মাউসটাকে নিয়ে গেলে এটাকে আমরা কী করতে পারি, ছোট বড় করতে পারি। আমরা চাইলে শিফট চেপে এটাকে ছোট বড় করলে কি হবে, এইটা আপনার প্রপোর্শন মেনটেন করে ছোট বড় হবে, বাট শিফট চেপে না ধরলে কী হবে, এটাকে যখন আপনি ছোটো বড় করবেন তখন চ্যাপটা বা লম্বা এরকম টাইপের বেসিক্যালি এখানে শেপ কিন্তু হয়ে যাবে। ওকে, তারপর দেখতে পাচ্ছেন সাইডে নিয়ে গেলে রোটেট একটা হচ্ছে সিম্বল আছে, রোটেটের সিম্বল, এখান দিয়ে ঘুরাইলে আপনি কী করতে পারবেন, এটাকে আপনি সিম্পলি রোটেট করতে পারবেন। ওকে, অ্যাজ ইজি অ্যাজ দ্যাট। ওকে, সো এই হচ্ছে বেসিক্যালি আমাদের সিলেকশন টুল আর ফ্রি ট্রান্সফর্ম টুলের কাজ। এখানে হচ্ছে আপনার বেসিক্যালি এই সাইডে দেখতে পাচ্ছেন মাউস পয়েন্টারটা সাইডে নিয়ে গেলে কী হবে, এটাকে আপনার এইভাবে স্কিউ বলে, এটাকে এবার আপনার এটাকে জাস্ট এইভাবে রোটেট করতে পারবেন, স্কিউ করতে পারবেন। রাইট, এটা বেসিক্যালি গেল। তো আপনার চাইলে এটাকে মানে ফ্লিপ করতে পারবেন। আমি যে রাইট ক্লিক করি অবজেক্টটার মধ্যে, রাইট ক্লিক করলে এখানে আরও বেশ কিছু কিন্তু অপশন আসবে। যেমন দেখেন এখানে ট্রান্সফর্মের আন্ডারে ডিস্টোর্ট আছে, এনভেলপ আছে, স্কেল আছে, রোটেট অ্যান্ড স্কিউ আছে। তারপরে এখানে নিচের দুটো অপশন কিন্তু একটু হচ্ছে আপনার ইম্পর্টেন্ট, যেমন ফ্লিপ ভার্টিক্যাল। ফ্লিপ ভার্টিক্যাল দিলে কী হয়ে গেল, এটি কিন্তু আমাদের এই পাশে কিন্তু কী হয়ে গেল, মানে আয়নার মতো ফ্লিপ হয়ে গেল বা মিরর হয়ে গেল আর কি, ফ্লিপ হয়ে গেল। আবার যদি আমি দিই হচ্ছে ফ্লিপ হরিজন্টাল, দেখেন এটা কিন্তু হরিজন্টালি সিম্পলি কিন্তু ফ্লিপ হয়ে গেল। ওকে, ফ্লিপ হচ্ছে বেসিক্যালি এটা উল্টা হচ্ছে, উপরে নিচে উল্টা হচ্ছে, বা হচ্ছে আপনার ইয়েতে উল্টা হচ্ছে, পাশাপাশি উল্টা হচ্ছে বা উপর নিচে উল্টা হচ্ছে, এটি আর কি বেসিক্যালি ফ্লিপ। অ্যান্ড দেন যেটা হচ্ছে আমরা দেখতেছি এখানে সিলেকশন টুলের মতো কিন্তু এই টুলটাও কাজ করে। টুলটার নাম হচ্ছে ল্যাসো টুল। সিলেকশন টুল দিয়ে আপনি কী করতে পারবেন, কোনো অবজেক্টকে ক্লিক করে সিলেক্ট করতে পারবেন, অর আপনি চাইলে কোনো রেক্ট্যাঙ্গুলার শেপে ড্র্যাগ করে সিলেক্ট করতে পারবেন। দেখতে পাচ্ছেন এইটুক পোর্শন সিলেক্ট হচ্ছে, এইটুক পোর্শনকে আপনি চাইলে মুভ করতে পারেন, মানে এটা বেসিক্যালি মানে কাটে গেল। অথবা আপনি যদি ল্যাসো টুল ইউজ করেন, ল্যাসো টুল ইউজ করলে কি আপনি ফ্রি হ্যান্ড সিলেকশন করতে পারবেন। ফ্রি হ্যান্ড সিলেকশন মানে হচ্ছে আপনি যে কোনোভাবে ড্র্যাগ করতে পারবেন। সাপোজ আমি এইভাবে ড্র্যাগ করলাম, এইভাবে আমি এইটুকু অংশ সিলেক্ট করলাম, এখন থেকে এইটুকু অংশগুলো সিলেক্ট হয়ে গেল আমাদের বেসিক্যালি। সো এটা কী করতে পারবেন, ড্র্যাগ করে সিলেক্ট করতে পারি। ওকে, অ্যান্ড ব্রাশ টুল দিয়ে আপনি আমি মানে প্রত্যেকটা টুলই একটা মানে যেগুলো টুল ইউজ হয়, এগুলো টুলের ভিতরে প্রত্যেকের মধ্যে আমি একটা হালকা করে একটা হালকার উপর ঝাপসা একটা ওভারভিউ দিয়ে নিচ্ছি, বাট আমার এই টুলগুলো নিয়ে পরবর্তীতে কিন্তু ডিটেলসে আলোচনা করবো। অ্যান্ড এগুলো নিতে বেসিক্যালি আলোচনা হয়ে গেল সিলেকশন টুল, ফ্রি ট্রান্সফর্ম টুল, এগুলো নিয়ে তো অত ভালোভাবে আলোচনা করার কিছু নাই, কারণ এটা খুব ছোটো ছোটো টুল। রাইট, যেগুলো হচ্ছে ইম্পর্টেন্ট টুল, মানে হাইলি ইম্পর্টেন্ট, যেগুলো ডিটেলে জানার লাগে, সেগুলো হচ্ছে ক্লাসিক ব্রাশ টুল, পেন ব্রাশ টুল, পেন্সিল টুল জানা লাগে না অত। তারপরে হচ্ছে এই শেপ টুলগুলো, রেক্ট্যাঙ্গেল টুল, ওভাল টুল, রেক্ট্যাঙ্গেল প্রিমিটিভ টুল, ওভাল প্রিমিটিভ টুল, পলিস্টার টুল, এগুলো কিন্তু আমাদের একটু ডিটেলসে জানা লাগে। তারপর লাইন টুল, পেন টুল, তারপর এখানে কি আছে টেক্সট টুল, পেন বাকেট টুল, আই ড্রপার টুল, তারপর এখানে আছে হচ্ছে হচ্ছে লোড নিয়ে নিচ্ছে। তারপর এখানে আছে হচ্ছে আমাদের কি অ্যাসেট ওয়ার্ক টুল, এটা বেসিক্যালি ইউজ হয় না। আই ড্রপার টুল ইউজ হয়, পেন বাকেট টুল ইউজ হয়, পেন টুল ইউজ হয়, অ্যান্ড দেন টাইপ টুলটাও কিন্তু ইউজ হয়। তারপরে হ্যান্ড টুল, জুম টুল তো আসি। সো এখানে আমরা কোথায় ছিলাম, ব্রাশ টুল দিয়ে বেসিক্যালি আঁকা যায়। দুইটা ব্রাশ টুল দিয়ে আপনি আঁকতে পারবেন, ক্লাসিক ব্রাশ টুল, তারপর হচ্ছে পেইন ব্রাশ টুল। এগুলো নিয়ে আমরা পরবর্তীতে ডিটেলসে আলোচনা করবো যে দুইটা ব্রাশের মধ্যে বেসিক্যালি পার্থক্যটা কী।
ক্লাসিক ব্রাশ টুল দিয়ে কীরকম আঁকা যায়, পেইন্ট ব্রাশ টুল দিয়ে কীরকম আঁকা যায়, কোনটা ভালো, কোনটা বেটার, কোনটা খারাপ, এটা নিয়ে আমরা নেক্সট ক্লাসে কথা বলবো। তারপর হচ্ছে আমাদের এখানে আছে ইরেজার টুল। ইরেজার টুল আপনি কী করতে পারেন, সিম্পলি ইরেজ করতে পারেন। এটা হচ্ছে মানে একটা সিম্পলি একটা ইরেজার। ইরেজার দিয়ে আপনি কী করেন, ইরেজ করেন না, সিম্পলি এখানে ইরেজার টুল দিয়ে আপনি কী করতে পারেন, কোনো কিছু আঁকলে এইভাবে ইরেজ করতে পারবেন। অ্যান্ড ইরেজার টুলের ব্রাশের সাইজটাকে আপনি ছোটো বড়ো করতে পারবেন এই যে মানে হচ্ছে আপনার প্রপার্টিসটা থেকে। আপনি যেইখানেই যান না কেন, সাপোজ আপনি এই অবজেক্টটাকে সিলেক্ট করলেন, অবজেক্টটাকে সিলেক্ট করলে কিন্তু অবজেক্টের প্রপার্টিস ওপেন হয়ে যাবে, অথবা কোনো টুলের মধ্যে গেলে কিন্তু ওই টুলটার মানে হচ্ছে প্রপার্টিসটা কিন্তু আপনি অ্যাক্সেস করতে পারবেন। অলরাইট, মানে আপনি যার মধ্যে আপনি প্রপার্টিস চাচ্ছেন না কেন সেখানে যাইতে লাগবে, তারপর আপনি কিন্তু সেই জিনিসটার প্রপার্টিস কিন্তু পাবেন। অলরাইট, ওকে, সো বেসিক্যালি আমরা এগুলো নিয়ে কথা বললাম। এখন ইরেজার টুলে আপনি সাইজটাকে এখান থেকে কমাতে পারতে পারেন। সাপোজ আমি ইরেজার টুলে গেলাম, তারপর এখান থেকে ওই টুলটার মানে টুলে গেলাম, মানে প্রপার্টিসের নিচে কোথায় গেলাম, আমি টুলে গেলাম। এখন কিন্তু আমি চাইলে এখান থেকে সাইজটা বাড়াইতে বা কমাইতে পারি। যত বড় হবে ইরেজারের সাইজটাও এখান থেকে সিম্পলি তত বড় হবে। ওকে, আর ছোটো হইলে অনেক ছোটো হবে, কিন্তু বুঝতেই পারতেছেন আর কি। একইভাবে শুধু ইরেজার টুলে নিয়ে আপনার ব্রাশ টুলেরও সাইজ এখানে কন্ট্রোল করতে পারেন। সাপোজ ব্রাশ টুলে গেলাম, ক্লাসিক ব্রাশ টুল, এটা থেকে আপনার ক্লাসিক ব্রাশ টুলেরও সাইজটাকে মানে যে ব্রাশের যে সাইজটা আছে ওইটাকে আপনার কিন্তু এখান থেকে ছোটো বড়ো করতে পারেন বেসিক্যালি। এই যে মানে বড় করলে খুবই বোল্ডভাবে আঁকবে, মানে বোল্ডভাবে পেইন্টটা হবে, খুবই ছোট থাকলে এখান থেকে খুবই ছোটো করে পেইন্ট হবে। ওকে, এই হচ্ছে বেসিক্যালি মোটামুটি টুলের ওভারভিউ। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের শেপ টুল আছে। রেক্ট্যাঙ্গেল টুল দিয়ে আপনি রেক্ট্যাঙ্গেল আঁকতে পারবেন ড্র্যাগ করে। এই রেক্ট্যাঙ্গেলটাকে যদি আপনি অ্যাকুরেটলি কোনো একটা বর্গক্ষেত্র করতে চান, বা ওটা কী বলে ইংরেজিতে, স্কোয়ার যদি করতে চান, সেক্ষেত্রে করতে পারেন এখান থেকে কিবোর্ড থেকে শিফট বাটন চেপে ধরে আপনার কী করতে পারেন, ড্র্যাগ করতে পারেন। এক্ষেত্রে কী হবে, আপনার এই রেক্ট্যাঙ্গলটা পারফেক্টলি স্কোয়ার শেপের হবে। আবার যদি শিফট ছেড়ে দেন সেক্ষেত্রে কী হবে, এটা আবারও আপনি ইচ্ছা মতো যে কোনো শেপ এটাকে দিতে পারবেন। এটা গেল। তারপরে ওভাল টুল, এটা হচ্ছে ফটোশপে এটা ক্লিপস টুলের ব্যাপার। আমি হচ্ছে বারবার ফটোশপে ইয়েতে চলে যাচ্ছি আর কি, সো মানে ফটোশপ ইউজ করে অভ্যস্ত। এখানে আমি যেটা করবো, ওভাল টুলটা আবার সিলেক্ট করে এখান থেকে আমি সার্কেল আঁকতে পারবো। সার্কেলটাকে একদম মানে পারফেক্টলি সার্কেল করার জন্য আমি এগেইন শিফট চেপে ধরতে পারি, তাহলে এটা একদম পারফেক্ট সার্কেল হবে। অ্যান্ড শিফট না চেপে ধরলে আবারও আপনার লম্বা চ্যাপটা যেরকমই সার্কেল চান সেরকমই কিন্তু সার্কেল হবে। রাইট, তবে এখানে পলিস্টার টুল, এই দিয়ে হচ্ছে আপনি এখানে এরকম টাইপের মানে পলিগন শেপ ক্রিয়েট করতে পারবেন। তারপর রেক্ট্যাঙ্গেল শেপ ক্রিয়েট করতে পারবেন। সাপোজ এই শেপটাতে আমি আমি হচ্ছে মানে কয়টা সাইড চাচ্ছি, এখন তো 5টা সাইড দেওয়া আছে, মানে এখান থেকে 5টা এখানে বাহু থাকবে। আমি যদি 3টা দিয়ে দিই, 3টা দিলে কী হবে, আমাদের ত্রিভুজ হবে। এখন যেটা হবে এখানে আমাদের এটা বেসিক্যালি ত্রিভুজ হয়ে যাবে। ওকে, তারপর স্টাইল আছে এখানে পলিগন অথবা স্টার, আপনার চাইলে দেখে নিতে পারেন আর কি। এগুলো বিভিন্ন ধরনের মানে আর কি ব্যাপার স্যাপার আছে। তাহলে খুবই মজার টুল, আপনি চাইলে মজার শেপ কিন্তু এই টুলগুলো থেকে ক্রিয়েট করতে পারবেন, এই শেপ টুলগুলো থেকে বেসিক্যালি। সো আমি যেটা করলাম এটাকে ডিলিট করে দিই একটু। আর এখানে আপনি লাইন টুল দিয়ে লাইন আঁকতে পারবেন, সোজা হোক বেঁকা হোক। লাইনটাকে 45 ডিগ্রি অ্যাঙ্গেল বা 90 ডিগ্রি অ্যাঙ্গেল বা 180 ডিগ্রি অ্যাঙ্গেলে সোজা এক্স্যাক্টলি আপনি এটাকে স্ট্রেট করতে চাইলে যেটা করবেন, কিবোর্ড থেকে শিফট চেপে ধরবেন অ্যান্ড সিম্পলি ড্র্যাগ করলে একদম অ্যাকুরেটলি সোজা হবে। অ্যান্ড শিফট আবারও ছেড়ে দিলে কী করতে পারবে, এটাকে আপনি সিম্পলি যে কোনো দিয়ে করতে পারবেন। বাট শিফট চেপে ধরলে কী হবে, লাইনটা অ্যাকুরেটলি ভূমির দিকে সোজা হবে, অথবা লম্ব দিকে দিলে আর কি মানে উপরে নিচে আর কি বেসিক্যালি সোজা হবে, অথবা 45 ডিগ্রি অ্যাঙ্গেলও এটা কিন্তু হবে। মানে কথা শিফট চেপে ধরলে আপনার 90 ডিগ্রি 180 ডিগ্রি অ্যান্ড 45 ডিগ্রিতে কিন্তু আপনি এটাকে লাইন আপনি মানে বেসিক্যালি আঁকতে পারবেন। ওকে, তারপর লাইনের থিকনেসটা আপনি চাইলে কন্ট্রোল করতে পারেন। সাপোজ লাইনটাকে সিলেক্ট করে আমি এখানে স্ট্রোক সাইজটাকে বাড়ায় দিলাম, এখন দেখেন লাইনটা কিন্তু মোটা হচ্ছে। ওকে, এই বেসিক্যালি এই মানে বেশি জিনিসটা কিন্তু আপনি বেসিক্যালি করতে পারেন। ওকে, এটা বেসিক্যালি গেল। সো এখন যেটা আছে হচ্ছে আমাদের এখানে টেক্সট টুল দিয়ে আপনি লিখতে পারেন। আপনি যদি টেক্সট টুলে যা এখানে ক্লিক করেন তাহলে দেখেন আমাদের একটা হচ্ছে মাউস কার্সর চলে আসছে। এখন কী করতে হবে, আমি সিম্পলি লিখতে পারি এখানে, আমি এখান থেকে যে কোনো কিছু চাইলে কিন্তু লিখতে পারি। এর লেখাটা কালার চাইলে আপনি চেঞ্জ করতে পারেন। লেখাটা গোড়াটাকে সিলেক্ট করে দেখতে পাচ্ছেন ফিল নামে একটা অপশন আছে, এখানে যায় সিম্পলি কালার আপনি চাইলে চেঞ্জ করতে পারেন। সাপোজ আমি এখানে দিলাম হচ্ছে ব্লু, লেখাটা অ্যাজ ইউজুয়াল ব্লু হয়ে গেল।
অথবা লেখার সাইজটাকে আপনি কমাতে বাড়াতে পারেন। তারপর এখান থেকে লেখাটাকে সিলেক্ট করে এখান থেকে সাইজটাকে বাড়ায় দিলেন। এই যে সাইজ দেওয়া আছে এটাকে আপনি চাইলে ছোট করতে পারেন। এটা হচ্ছে ভার্টিক্যাল, আপনি মানে স্পেসিংটাকে বাড়াইতে পারেন। ওকে, মানে যে কোনো এখানে অনেক কিছু বেশি করতে হবে। তারপর এখান থেকে ফন্ট চেঞ্জ করতে পারবেন। এখন হচ্ছে টাইমস নিউ রোমান, যেটা হচ্ছে আমাদের ইন্টারন্যাশনাল আর কি ইংলিশ ফন্টটা, টাইমস নিউ রোমান। অথবা আপনি চাইলে এখানে কিন্তু অন্য যে কোনো ফন্ট, আপনার ফন্ট কালেকশনের মধ্যে অন্যান্য যে কোনো ফন্ট কিন্তু আপনি ইউজ করতে পারেন। রাইট, সো এই বেসিক্যালি আমার টুলগুলো। তারপর এখানে দেখেন আছে হচ্ছে পেইন্ট বাকেট টুল, আই ড্রপার টুল। এগুলো হচ্ছে আজকের ক্লাসে আমাদের বিষয় না, এগুলো আমরা কালার নিয়ে যেই ক্লাসে কথা বলবো, যে অ্যাডোবি অ্যানিমেটে কীভাবে কালার নিয়ে মানে যা কিছু করতে হয় সেটা কিন্তু আমরা অ্যাডোবি অ্যানিমেটে করতে পারবো কীভাবে, সেই কালারের ক্লাসে কিন্তু আমরা এখানে ব্রাশ টুল, পেইন্ট বাকেট টুল, আই ড্রপার টুল এর নিয়ে কিন্তু আরও বেশি কথা বলবো। তারপরে সাপোজ আমি এখানে কিছু আঁকলাম, একটা লাস্ট জিনিস আপনাকে দেখাই দিই, মেবি লাস্ট না, আরও কিছু দেখানোর আছে ছোটোখাটো। ওকে, সাপোজ আপনি এই মানে স্টেজের মধ্যে জুম করবেন, জুম করতে হলে আপনি কী করবেন, আপনার মানে কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস প্রেস করবেন। কন্ট্রোল প্লাস প্রেস করলে জুম হবে, কন্ট্রোল মাইনাস প্রেস করলে জুম আউট হবে। কন্ট্রোল প্লাস জুম ইন, কন্ট্রোল মাইনাস জুম আউট। অথবা আপনি চাইলে কী করতে পারেন, এখান থেকে এই হচ্ছে এখানে উপর থেকে দেওয়া আছে জুমের বেসিক্যালি পার্সেন্ট, আপনি এখানে চাইলে করতে পারেন কি 100% দিলে একটু জুম হবে, এখানে 200% দিলে কী হবে, এখানে আরও জুম হবে। তারপরে ফিট ইন উইন্ডো দিলে কিন্তু ফুল ক্যানভাসটা আপনার উইন্ডোতে ফিট হয়ে যাবে। ওকে, আবার আপনি এখানে যদি একটা জিনিস করেন, সাপোজ আপনি ক্যানভার স্পেলিং মিস্টেক, আপনি কিন্তু চাইলে কী করতে পারেন, সাপোজ আপনি এই স্টেজের বাইরে কিছু আঁকলেন। ওকে, এখন এই বাইরে যেটা আঁকছেন সেটা আপনি সাপোজ দেখতে চাচ্ছেন না, আপনি কি দেখতে চাচ্ছেন যে ক্যানভাসের বা স্টেজটার ভিতরে আপনি যা আঁকছেন শুধুমাত্র যাতে সেটাই দেখা যায়, অর্থাৎ যা আঁকছেন সেটা যদি ক্যানভাসের ভিতরে লিমিট করা থাকে। এটা হচ্ছে এই অপশনটা, এই যে এখানে দেখেন এই অপশন নাম হচ্ছে ক্লিপ কন্টেন্ট আউটসাইড দ্য স্টেজ। এটা ক্লিক করলে কী হবে, আমার এই স্টেজের বাইরে যা কিছু আমি আঁকছি সেগুলো কী হবে, টেম্পোরারিলি হাইড হয়ে যাবে। হয় অ্যান্ড বেসিক্যালি আপনি যে ভিডিওটা পাবেন, মানে MP4 ভিডিওটা অ্যানিমেশন করার পর, সেটা কিন্তু বেসিক্যালি আপনার বাইরে আঁকেন না আঁকেন সেটা কোনো ব্যাপার না, সেটা বেসিক্যালি আপনার কিন্তু এই স্টেজের মধ্যেই থাকবে। অলরাইট, এই হচ্ছে মোটামুটি গেল ব্যাপার স্যাপার। আপনি চাইলে এগুলারও কালার চেঞ্জ করতে পারেন, এখানে ক্লিক করে এখানে কালারে যায় ইচ্ছা মতো কালার দিলেন, অথবা এখানে ক্লিক করে কালার প্যানেলে যায় এখানে ইচ্ছা মতো কালার দিলেন। বাই দ্য ওয়ে একটা কথা বলতে আমি ভুলে গেছি, এখানে আপনাদের আমার এভাবে যেভাবে সফটওয়্যারটা সাজানো আছে, এখানে লাইব্রেরি, এখানে কালার, এখানে সিন, আপনাদের যে হচ্ছে এক্স্যাক্টলি সেভাবে থাকবে এমন কিন্তু কোনো কথা নেই, আপনাদের কিন্তু এটা অন্যভাবেও থাকতে পারে। এখন এখানে অন্যভাবে এই প্যানেলগুলোকে সাজাবেন কীভাবে, আপনার নিজের মতো করে সাজায় এই ফুল একটা ওয়ার্কস্পেসটাকে সেভ করবেন কীভাবে সেটা আমি দেখাই দিই। আমাদের টুল নিয়ে আলোচনা কিন্তু শেষ হয়। সো এখন দেখেন, সাপোজ মনে করেন যে আপনার এই ইন্টারফেসটা পুরো নষ্ট হয়ে গেল। সাপোজ হ্যাঁ, আমি আগে একটা কাজ করি, আমার এই যেই মানে ফুল যে সেটআপটা আছে, এখানে প্রপার্টিস, এখানে লাইব্রেরি, কালার, সিন, অ্যালাইন, মানে আমি এক কথায় আমার মতো এটা যেভাবে সাজাইছি, আমি ফার্স্টে কী করি, ওইটাকে আমি নতুন একটা ওয়ার্কস্পেস হিসেবে মেবি সেভ করা যায়। এখানে আমি উইন্ডো থেকে ওয়ার্কস্পেসে যাই, মানে ওয়ার্কস্পেস হচ্ছে এই আপনার ফুল যেই উইন্ডোটা এখানে আপনি যেভাবে সাজাইছেন সেটা হচ্ছে বেসিক্যালি ওয়ার্কস্পেস। আর এখানে নতুন ওয়ার্কস্পেস আমি চাইলে আমার ওয়ার্কস্পেসটাকে সেভ করতে পারবো না, সো সেভ করতে পারতেছি না বেসিক্যালি। এখানে দেখেন আমি যখন নতুন কোনো একটা ওয়ার্কস্পেসে কী করলাম, ওয়ার্কস্পেসটা কিন্তু আমাদের চেঞ্জ হয়ে গেল। দেখেন ওয়ার্কস্পেসে যায় অ্যানিমেটর ওয়ার্কস্পেস, কিন্তু এটা হয়ে গেল, মানে আমাদের ফুল ওয়ার্কস্পেসটা একজন অ্যানিমেটর হিসাবে আর কি হয়ে গেল, মানে এটার নাম দিছে আর কি অ্যানিমেটর, বাট ওইটা আর কি ওরকম হচ্ছে বেসিক্যালি। আবার ওয়ার্কস্পেস থেকে যে ওয়ার্কস্পেসটা আমি চেঞ্জ করি, সাপোজ আমি এখান থেকে দিলাম হচ্ছে স্মল স্ক্রিন, তাহলে ওয়ার্কস্পেসটা আরেক ধরনের হয়ে গেল, মানে আমাদের প্যানেলগুলো এক এক জায়গায় এক একটা ওয়ার্কস্পেসে এক এক জায়গায় বেসিক্যালি থাকে। ওকে, হ্যাঁ, তারপর সাপোজ আমি যদি এখান থেকে ওয়ার্কস্পেসটাকে আবার চেঞ্জ করি, সাপোজ এসেনশিয়াল দিলাম। বেসিক্যালি আপনি যখন শুরুতে সফটওয়্যারটা চালান তখন কিন্তু মেবি শুরুতে এসেনশিয়ালটাই টিকমার্ক দেওয়া থাকে, এই যে এই ওয়ার্কস্পেসটা যেটা আমি ইউজ করতেছিলাম এটা হচ্ছে বেসিক্যালি আপনার এসেনশিয়াল ওয়ার্কস্পেস। আবার এই এসেনশিয়ালটাও কিন্তু আমি আমার এসেনশিয়ালটাকে এইভাবে সাজাইছি, আপনাদের কিন্তু এগুলা এই জায়গায় নাও থাকতে পারে। সাপোজ আপনার এখান থেকে কালার প্যানেল বলতে কোনো প্যানেলই নাই, আপনি কী করবেন, তাহলে উইন্ডোতে যাবেন, তবে কালার খুঁজবেন, এখানে কালার, এই যে কালার, এটাকে টিক মার্ক করে দিবেন, তাহলে কালার প্যানটা হুট করে চলে আসবে আপনার সামনে। তারপর যেটা করবেন, ড্র্যাগ করে এটাকে আপনার যেখানে মন চায় আপনার জিনিস আপনি সাজাবেন। আমি জাস্ট এইভাবে রাখে দিলাম। ওকে, তো এখন এখানে সিনটা কি, লাস্ট টপিক আমাদের আছে ক্লাসের
সিন। অনেক বব্য করা হয়ে গেল, অনেক আপনাদেরকে মানে শিখাইলাম, আপনারা হয়তো বা একদিন এত কিছু ধরে রাখতে পারবেন না। ওকে, সো আমি এখন কী আলোচনা করবি, সিনটা নিয়ে। সিনটা কি? সিন হচ্ছে আপনার এক একটা স্টেজ। আপনি মনে করেন যে আপনার এক একটা স্টেজ হচ্ছে এক একটা সিন। আমি যদি এখানে, এটা হচ্ছে একটা সিন প্যানেল, ওকে? এই সিন প্যানেলটা কিন্তু শুরুতে কারো থাকে না, এই সিন প্যানেলটা কিন্তু থাকেই না। আপনি সিন প্যানেলটাকে আনার জন্য এগেইন আবারও উইন্ডোতে যাবেন, সিনে ক্লিক করলে সিন চলে আসবে। হয় আমার সিনটা রাখতে সুবিধা হয়, তো আমি সিন রাখি। এখানে দেখতে পাচ্ছেন সিন 1 লেখা আছে। এটাও একটা সিনের মানে একটা প্যানেলের মতো, বাট এটা হচ্ছে প্যানেল না, এটা হচ্ছে সিন প্যানেল। সাপোজ আমি এখানে প্লাসে ক্লিক করলাম, তাহলে কি হবে আমাদের এখানে, এর নাম হচ্ছে অ্যাড সিন, মানে নতুন একটা সিন ক্রিয়েট হয়ে গেল। এইটা হচ্ছে আমাদের একটা সিন, এই সিনে আমি আমার যা ইচ্ছা তাই কাজ করতে পারি, বাট নতুন সিনটাকে ওটা কিন্তু কোনোভাবেই ইফেক্ট করবে না। এই সিনে আমি অন্য কাজ করব, 1 নাম্বার সিনে অন্য কাজ করব, 2 নাম্বার সিনে অন্য কাজ করব, আমার ইচ্ছা মতো। আমি চাইলে এখানে হাজার হাজার মেবি হবে না, আমি এখানে চাইলে অনেকগুলো সিন ক্রিয়েট করতে পারি। ওকে, অনেকগুলো আমার ইচ্ছা মতো আমি সিন এখানে বানাতে পারি, ইচ্ছা মতো যে কোনো সিনে আমি যে কোনো কাজ করতে পারি। আপনাদের ইচ্ছা মতো সাপোজ আপনি এই সিনে কোনো একটা ক্যারেক্টারের মাথা আঁকলেন, আপনি এই সিনে কোনো একটা ক্যারেক্টারের বডি আঁকলেন, আপনার ইচ্ছা মতো আর কি। বেসিক্যালি আপনি এটা সাধারণ দায়িত্ব আপনার। আপনি চাইলে এখানে সিন 1, 2 আছে, তো আপনি চাইলে সিনের নাম চেঞ্জ করতে পারেন। আমি যদি সিনের নামে ডাবল ক্লিক করি সিন 1-এ, দেখেন নাম চলে আসছে। সাপোজ নাম দিলাম হচ্ছে স্যাম্পল সিন। এখন এই সিনের নাম হয়ে গেলো আমাদের স্যাম্পল সিন। আপনি চাইলে যে কোনো সিনে যে কোনো নাম দিতে পারেন। মানে বেসিক্যালি মেইন জিনিস হচ্ছে এক একটা সিন হচ্ছে আমাদের এক একটা স্টেজ, যে এক একটা স্টেজে আমরা কিন্তু আমাদের ইচ্ছা মতো হচ্ছে আমরা হচ্ছে ভিন্ন ধরনের কিন্তু কাজ করতে পারবো। সিন 1-এ একটা কাজ, সিন 2-তে একটা কাজ, এক একটা সিনে এক একটা কাজ। অলরাইট, সো আমি একটু আরেকবার ডাবল চেক করে নিই কোনো কিছু বাদ পড়লো কি না ইন্টারফেসে দেখানোর জন্য। ওকে, সো বেসিক্যালি কোনো কিছু বাদ পড়া নেই, মোটামুটি সব কিছুই যা যা দেখানোর কথা ছিল সব কিছুই দেখানো মোটামুটি শেষ। ওকে, সো আমাদের কিন্তু ইন্টারফেসটা মোটামুটি ডান। এখানে টুল, এখানে আমি রাখছি টাইম লাইন, এটা হচ্ছে আমাদের ফুল ওয়ার্ক স্পেস, যে ওয়ার্ক স্পেসের মধ্যে আমরা কিন্তু কাজ করব। আপনারা চাইলে আপনাদের ওয়ার্ক স্পেসটা আপনাদের মতো সাজাবেন। আপনারা যদি চান যে আপনার টাইম লাইনটাকে উপরে রাখবেন। আপনার চাইলে টুলটাকে যদি আপনারা আপনার টুলটাকে চাইলে কিন্তু এইভাবে ডান দিকে রাখতে পারেন, প্রপার্টিসটাকে এদিকে রাখতে পারেন, আপনাদের ইচ্ছা ভাই আপনারা আপনাদের মতো সাজাবেন। আমি আমার মতো সাজি যেভাবে আমার সুবিধা হয়। আমি আবারও এসেনশিয়ালে চলে যাই, রিসেট মারি দিই বেসিক্যালি আর কি, রিসেট এসেনশিয়ালস। ওকে, এখন একদম মানে পূর্বের যেই অ্যাডোবি অ্যানিমেট শুরু করার সময় যে এসেনশিয়ালটা সেটা কিন্তু চলে আসলো, ওই ওয়ার্ক স্পেসটা বেসিক্যালি আমার এখানে চলে আসলো। ঠিক, আমি একটু বাড়ায় দিই। ওকে, সো এই ছিল হচ্ছে মোটামুটি ইন্টারফেস। এখন আপনার যদি কোনো প্রশ্ন থাকে আপনারা এক এক করে আপনাদের অডিওটা আনমিউট করতে পারেন অ্যান্ড আমাকে প্রশ্নটা করতে পারেন। সো এখন বেসিক্যালি আমাদের শুরু হচ্ছে প্রশ্নোত্তর পর্ব। সো যাদের প্রশ্ন আছে তারা কিন্তু বেসিক্যালি অডিওটা আনমিউট করে প্রশ্ন করেন অ্যান্ড আমি সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। ভাইয়া আমাকে আরেকবার অ্যাডোব অ্যানিমেট কিভাবে ডাউনলোড করতে হয় একটু দেখাবেন, মানে বলবেন? ডাউনলোড প্রসেসটা দেখাবো নাকি ইনস্টলেশন প্রসেসটা দেখাবো? মানে আমি ডাউনলোড করতে পারছি না, মানে চেষ্টা করছি বাট হচ্ছে না দিয়ে ইনস্টলেশনটা, মানে আসছে বাট আমি ডাউনলোড করতে পারছি না। ও আচ্ছা, তো ডাউনলোড করার জন্য আপনি যেটা করবেন যে ওয়েবসাইটটাতে যাবেন, আমি দেখাই দিই আপনাকে। ওকে, getintopc.com। এটা হচ্ছে নামটা ঠিকভাবে দেখে না, কারণ এক নামে কিন্তু একটু ওয়ার্ড চেঞ্জ করে কিন্তু আরও অনেক ওয়েবসাইট আছে। সো getintopc.com যাতে একদম অ্যাকুরেটলি হয়, দেন আপনি এখানে ওয়েবসাইটটাতে যাবেন বেসিক্যালি, তারপর এখানে সার্চ দিবেন। আমি একটু সার্চ দিয়ে দেখাই আপনাকে ডাউনলোড করে, অ্যাডোবি অ্যানিমেট 2022, দেন এন্টার দিবেন। অলরাইট, বেসিক্যালি এখানে ডাউনলোড করতে পারবেন আপনি, এই যে এইখান থেকে অ্যাডোবি অ্যানিমেট 2022 কিন্তু ডাউনলোড করতে পারবেন, অথবা হচ্ছে সফটওয়্যার লিঙ্ক আমরা দিয়ে দিব, সেই লিঙ্ক থেকে কিন্তু আপনারা এই সফটওয়্যার ডাউনলোড করতে পারবেন। মানে আপনাকে যে এখানে আসেই ডাউনলোড করতে হবে সেটা না, এই পেজের লিঙ্কটা কিন্তু আপনারা পেয়ে যাবেন, সেই লিঙ্কটা থেকে আপনি আসলে ডাউনলোড করতে পারেন। তো এখানে সিম্পলি ভিতরে যাবেন, তারপর নিচে একটু আসবেন, নিচে এসে নিচে দেখবেন এখানে ডাউনলোড নামে একটা অপশন আছে। এই যে এইটা হচ্ছে ডাউনলোডের অপশন, ডাউনলোড 64 বিট।
এইটা হচ্ছে অপশনটা, কিন্তু অন্য আরও অনেক জায়গায় ডাউনলোড লেখা থাকবে, বাট সেটা কিন্তু অপশন না। যেমন এটা কিন্তু অপশন না, এটা কিন্তু কোনো একটা অ্যাডের কোনো একটা সফটওয়্যার ডাউনলোড। ওকে, এটা হচ্ছে আমাদের মেন ডাউনলোড, এখানে ক্লিক করবেন অ্যান্ড সিম্পলি সফটওয়্যার ডাউনলোড শুরু হয়ে যাবে। সো আমি আর দেখাচ্ছি না এখানে, বেসিক্যালি ক্লিক করলেই শুরু হয়ে যাবে। ওকে, আপনি এবার ট্রাই করে দেখবেন, আই হোপ আপনার সফটওয়্যারটা ইনস্টল হয়ে যাবে। আর বেসিক্যালি মেসেঞ্জার গ্রুপে তো ডাউনলোড লিঙ্কটা পাবেনই, সেই লিঙ্কে ক্লিক করে আপনি চাইলে সফটওয়্যার ডাউনলোড করতে পারবেন। আর কোনো সমস্যা হলে জানাবেন গ্রুপে, সেক্ষেত্রে আমি হেল্প করব। স্যার কারো কোনো প্রশ্ন? দাদা, হ্যাঁ ভাই বলেন। হ্যালো দাদা, আমার কাছে তো আগের 2016 না 18 একটা আছে, ওটা কি হবে না? মানে এক্স্যাক্টলি হচ্ছে কত ভার্সন সেটা বলতে পারবেন না? 16 কি 18? এটা হচ্ছে 18, মেবি 18ই হবে। 18, হ্যাঁ 18 হলে কোনো সমস্যা নেই। মানে এক কথায় আপনার যদি অ্যাডোবি ফ্ল্যাশও হয়, অ্যাডোবি অ্যানিমেট অ্যাডোবি ফ্ল্যাশের মধ্যে কিন্তু তেমন কোনো পার্থক্য নেই। আপনার যদি অ্যাডোবি ফ্ল্যাশও হয়, সেক্ষেত্রেও কিন্তু এই কোর্সটা করেই ওরা হচ্ছে অ্যাডোবি ফ্ল্যাশ দিয়ে এটা করতে পারবে, কোনো সমস্যা নেই ভাই। না, আমারটা হচ্ছে অ্যাডোবি অ্যানিমেটেড সিসি। আচ্ছা, তাহলে তো কোনো সমস্যা নেই, অ্যাডোবি অ্যানিমেট সিসির যে কোনো ভার্সন থাকলেই আপনারা জিনিসটা করতে পারবেন আর কি। হয়তো বা ইন্টারফেসটা কিন্তু আপনার একটু হালকা আলাদা হইতে পারে, বাট সেক্ষেত্রে আই হোপ কোনো সমস্যা হবে না আর কি। মানে ভার্সন চেঞ্জ হলে কোনো সমস্যা নাই এক কথায়, লোয়ার ভার্সন হলেও কোনো সমস্যা নেই। আমি ভিডিওগুলা নামাইতে পারতেছি না। আপনারা একটা কাজ করেন, একটা পার্সোনাল চ্যানেল খোলেন। ও, ভিডিওগুলোকে ডাউনলোড করতে পারতেছেন না? না, আমি সমস্যা করতেছি এখন। অন্য ভাইরা কিভাবে কি করতেছে তা তো বুঝতে পারতেছি না। আর আমি মনে করি যে একটা চ্যানেল যদি খুলেন, একটা ইউটিউব চ্যানেল, ওখান থেকে সবাই দেখলো বা ডাউনলোড করলো, এটা পার্সোনাল ভাবে থাকলো আর কি। আচ্ছা, আমি জিনিসটা দেখতেছি কি করা যায়, আমি হচ্ছে আপনাদেরকে জানাবো আর কি গ্রুপে। এটা সবচেয়ে বেটার হয়, কারণ এখান থেকে আমি আপনার যে ওই আগের ক্লাসটা 19 তারিখের ক্লাসটা আমি 14 বার ট্রাই করছি, তাও পারতেছি না। এখন কি সমস্যা বুঝতে পারতেছি। মানে কি আপনার ডাউনলোড স্পিড কি খুবই কম পাচ্ছে, নাকি মানে কি ধরনের সমস্যাটা ঠিক? মানে হচ্ছে ডাউনলোড দিচ্ছি, শেষ পর্যন্ত হচ্ছে পেন্ডিং দেখাইতেছে, আর হচ্ছে না। ও এখন কি সমস্যা বুঝতে পারতেছি না। কিন্তু ইউটিউবের ভিডিও, বিটমেটের ভিডিও, মানে সবই ভাই ডাউনলোড আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, জি ভাইয়া বলেন। জি, আমি ইলাস্ট্রেটর ফাইল নামানোর পরে ওই ইলাস্ট্রেটর ফাইল তো বিভিন্ন লেয়ার থাকে, হুম হুম। ওইগুলি অ্যানিমেট সিসিতে নিতে চাচ্ছি, কিন্তু ওটা তো একটা লেয়ারে হয়ে যাচ্ছে। ওটাকে আলাদা লেয়ারে আসার কোনো সিস্টেম আছে? মানে ওইটাকে হচ্ছে যে আপনি আলাদা লেয়ারে পাবেন না, বাট আলাদা অবজেক্ট হিসেবে পাবেন ভাই। আলাদা লেয়ারে আপনি এটাকে নিতে পারবেন না অ্যাডোবি অ্যানিমেটে, ওরকম কোনো সিস্টেমই নেই। ও ইলাস্ট্রেটরে মনে করেন অনেকগুলো লেয়ার থাকলো, 10টা 12টা, ওইটা ওই অ্যানিমেট সিসিতে নিতে একটা লেয়ার হয়ে যাবে, তাই তো? হ্যাঁ, একটা লেয়ার হয়ে যায়, কিন্তু আপনার অবজেক্টগুলো কিন্তু সব আলাদা আলাদা করেই থাকে। মানে প্রত্যেকটা ভেক্টর আপনার অবজেক্টগুলো আলাদা আলাদা করে থাকে। আলাদা আলাদা করতে পারতেছি না। আলাদা আলাদা করতে পারতেছেন না? না, কিভাবে করে একটু বুঝতে পারতেছি না। ওইটা হচ্ছে অবজেক্টটা আপনি মানে ভিতরে যাবেন বেসিক্যালি, ওখানে ডাবল ক্লিক করে ভিতরে গেলে আপনি প্রত্যেকটা পার্ট বাই পার্ট আলাদা আলাদা পাই যাবেন। দেখে আমি একটু ট্রাই করি। আমার আজকে ক্লাসের কথা মনেই ছিল না, ঠিক আছে, আমাকে এইমাত্র মনে পড়ছে। আচ্ছা আচ্ছা মানে সারাদিন প্র্যাকটিস করতেছিলাম অন্য বিষয় নিয়ে। আচ্ছা। আর এই যে বিষয়টা বলে ইলাস্ট্রেটর থেকে অ্যাডোবি অ্যানিমেটে ফাইনাল, এটা তো আমরা হচ্ছে দেখাবো নেক্সট কোনো ক্লাসে। আর আজকের ক্লাসের বিষয়ে কোনো প্রশ্ন থাকলে আপনি আর কি সেটা এখন বলেন আমাকে, আজকের ক্লাসের ব্যাপারে। আজকে ক্লাস তো ভিডিও দিয়ে দেন একটু পরেই না? হ্যাঁ, আমি হচ্ছে রেকর্ডিং ভিডিওটা একটু পরে দিয়ে দিব, আপনাদেরকে প্রোভাইড করে দিব, সমস্যা নেই। দিয়ে দিলে আমি। হ্যাঁ ফারহানা আপু, আপনি বলেন। আপনি অ্যানিমেট সিসির কোন ভার্সনটা ইউজ করছেন? 2022। আমার কাছে তো 19 আছে। হ্যাঁ, ওটা কোনো সমস্যা নেই, আপনি হচ্ছে 19 হোক 18 হোক অ্যাডোবি ফ্ল্যাশ হোক, মানে আপনার যে কোনো ভার্সন হোক বেসিক্যালি আপনি ইউজ করতে পারবেন, ওটা কোনো সমস্যা নেই। ঠিক আছে। আচ্ছা, ভাইয়া বলছি অ্যাডব অ্যানিমেট আর অ্যাডব অডিশন দুটো আলাদা আলাদা না? হ্যাঁ অবশ্যই। অ্যাডোবি অডিশন হচ্ছে আপনার অডিও এডিটিং সফটওয়্যার, অ্যাডোবি অ্যানিমেট হচ্ছে অ্যানিমেশনের সফটওয়্যার, দুইটা কমপ্লিটলি আলাদা। আচ্ছা আচ্ছা। ওকে, আর কারোর প্রশ্ন?
তাহলে ওগুলোকে আমি আলাদা আলাদা যদি করে আলাদা আলাদা লেয়ার আলাদা আলাদা সেট করে যদি নিই তাহলে হবে না? হ্যাঁ, আলাদা আলাদা আপনি কি করবেন যে মনে করেন আপনার একটা লেয়ারেই সাপোজ মনে করেন যে আপনার 3টা অবজেক্ট আছে, আপনি কি করবেন যে কোনো একটা অবজেক্টকে আপনি ওখান থেকে কাট করে অন্য নতুন একটা লেয়ার নিয়ে ওই লেয়ারে আপনি পেস্ট করে দিলেন, তাহলে একটা নতুন লেয়ারে চলে আসলো ওই অবজেক্টটা। আচ্ছা, এই ক্লাসগুলো কবে দেখানো হবে? আরো পরে না? এই ক্লাসগুলো মানে আজকে তো হচ্ছে বেসিক্যালি একদম বেসিক আমাদের হচ্ছে ইন্ট্রোডাকশন ইন্টারফেসের, এগুলো হচ্ছে আপনার মানে পরবর্তীতে ধীরে ধীরে সবই দেখাবো, ওগুলো নিয়ে কোনো চিন্তা নেই, জি, সবই পেয়ে যাবেন এখানে বেসিক্যালি। ঠিক আছে, ধন্যবাদ। ওকে ওকে, আর কারো প্রশ্ন? ভাই আমার আর একটা কথা ছিল, হ্যাঁ জি বলেন। যে আমি যদি ফ্রি পিক থেকে ওই যে ভেক্টর ফাইলগুলো যদি নিয়ে হুম, ও থেকে যদি ভিডিও ওই ক্যারেক্টার গুলো সব মানে অ্যানিমেটেড সবকিছু করে ভিডিও সিস্টেম করে যদি আমি ওইগুলো ইউটিউবে আপলোড দিই, কোনো ওই ওই ফাইলগুলো কি কোনো কপিরাইট ইস্যু আসবে কিনা? কপিরাইট ইস্যু আপনার আসতে পারে, আসার সম্ভাবনা থাকে যদি আপনি একদম হুবহু ওগুলোকে ইউজ করেন। মনে করেন যে আপনার ক্যারেক্টারের ওইখানে মনে করেন জামার রংটা হলুদ আছে, আপনি হুবহু ইউজ করলেন, একদম হুবহু মানে নামায় ডিরেক্টলি ইউজ করলেন, সেক্ষেত্রে যদি চেঞ্জ আসতে করে দিই, অনেক কিছু চেঞ্জ করে দেই। না, অনেক কিছু চেঞ্জ করে দিলে আসার কোনো সম্ভাবনা নাই, জি, সেটাই আর কি। যে কোনো একদমই ফাইল নেওয়ার পরে ভেক্টর ফাইল নেওয়ার পরে যদি চেঞ্জ করে দিই কিছু কিছু হ্যাঁ চেঞ্জ হ্যাঁ, করার পরে ভিডিও বানাই তাহলে কোনো সমস্যা নাই। তাহলে সমস্যা হবে না, বাট আপনাকে মোটামুটি ভালো পরিমাণে মডিফিকেশন আনতে হবে। সাপোজ আপনি ওখানে বেসিক্যালি 60% আপনি ওটাকে মডিফাই করে দিবেন, তাহলে কোনো সমস্যা হবে না। জি, ঠিক আছে। আচ্ছা, ওকে, আর কারোর প্রশ্ন থাকলে বলতে পারেন। দাদা হচ্ছে ওই যে ফিলিপিকে যে ভিক্টর ফাইলগুলা হ্যাঁ, ওগুলা ডাউনলোড করতে হলে তো হচ্ছে পেড চাই, পেড ভার্সন। ওগুলাকে ফ্রি করার কোনো সিস্টেম আছে? না ফ্রি পিকের ভেক্টর ফাইল তো ফ্রিও আছে পেইডও আছে, আপনি দেখবেন যা ভালো করে। পেইড থেকে আপনি ডাউনলোড করতে পারবেন, আবার অনেকগুলা ফাইল আপনি ফ্রিতেও ডাউনলোড করতে পারবেন, মানে ভেক্টর ফাইলেও ফ্রিতে ডাউনলোড করা যায় তো ফ্রি পিক থেকে। ও, ওইটা ছাড়া কোনো অপশন নাই যে যেগুলো পেড ভার্সন ওগুলা ডাউনলোড করা? না, পেইড ভার্সন ডাউনলোড করার সিস্টেম তো আমি এখন পর্যন্ত জানি না, বাট ওখানে আপনি ফ্রিতে দেখবেন অনেক কিন্তু ভালো ভালো রিসোর্স কিন্তু এখানে দেওয়া আছে, মানে ফ্রিতে কিন্তু দারুণ দারুণ আপনি জিনিস পাবেন এখানে ফ্রি পিকে। অথবা হচ্ছে আমি আপনাদেরকে একটু দেখাই দেই, এখানে একটু দেখাই দিই, আরও একটা ওয়েবসাইট আছে যেটার নাম হচ্ছে ভেকটিজি। এই যে এই ওয়েবসাইটটা vectz.com, এখানে কিন্তু ফ্রি পিকের মতোই অনেক মানে ভালো ভালো ফ্রিতে অনেক কিছু পাওয়া যায় ভেক্টর ফাইল। অফকোর্স এখানে হচ্ছে আপনার পেইড ফ্রি সবই আছে, বাট ফ্রি পিকের রিসোর্স এর মানে সংখ্যা যেহেতু অনেক বেশি আর কি, ওখান থেকে আমার রেকমেন্ড থাকবে। বাট ফ্রি পিকে কোনো কিছু না পাইলে কিন্তু আপনারা এই vectz.com-এ আসে কিন্তু দেখতে পারেন, এই আর কি বেসিক্যালি। বাট ফ্রি পিকে অনেক ভালো কোয়ালিটির আপনি ভেক্টর ফাইল পাবেন, কোনো ক্যারেক্টার বলেন ব্যাকগ্রাউন্ড বলেন এখানে কিন্তু অনেক ভালো কোয়ালিটি পাওয়া যায়, ফ্রিতেই পাওয়া যায় সব। ও আচ্ছা। আমার হচ্ছে মনে করেন আমি ক্যারেক্টার গুলো করতে পারতেছি, কিন্তু ক্যারেক্টারের যে পার্ট বাই পার্ট হুম, ওইটা মিল হচ্ছে না আমার। আমি ডিজাইনটা করতে পারতেছি কিন্তু যে পার্ট কোড
মানে কয়টা পার্ট হবে বা কোথেকে কই পার্ট হবে ওইটাই ও মানে বুঝতে আপনি পারছি না। হচ্ছে মানে নিজেই ডিজাইন করতেছেন অ্যাডোবি অ্যানিমেটে, মানে হচ্ছে নিজেই করতেছেন? হ্যাঁ মানে করতেছি বলতে ওই যে পিক গুলা ফ্রি পিক ও থেকে আচ্ছা ডাউনলোড আচ্ছা। করে আবার কিছু পিক আমার কাছে, কিছু পিক আগের থেকে আমার কাছে আছে। ও অর্থাৎ আবার কিছু কিছু পিক আমি নিজেও চেষ্টা করি কোনো রকম করে আর কি। ও তো অর্থাৎ কোনো রকম ফ্রি পিক থেকে আসলে কি মানে ফ্রি পিক বা অন্য কোনো মানে হচ্ছে ভেক্টর ডাউনলোড করে ওইটাকে অ্যাডোবি অ্যানিমেটে আনলে পার্ট বাই পার্ট করাটা কিন্তু একটু মুশকিল হয় আসলে। এটা আসলে সবারই সমস্যা হয়। ওই জন্য সবচেয়ে মানে বেস্ট হয় যে যদি আপনার পার্ট বাই পার্ট আর কি চান বেসিক্যালি, তাহলে সবচেয়ে বেস্ট হয় নিজে ওটাকে বানায় নেওয়াটা। হ্যাঁ, আমরা কোর্সেরও দেখাবোই বেসিক্যালি। কোর্সে আমাদের মানে হচ্ছে মডিউলে ভিডিও আছে সব পার্ট বাই পার্ট কীভাবে ক্যারেক্টার ডিজাইন করতে হয়, একদম পার্ট বাই পার্ট অ্যানিমেশনের জন্য রেডি, সেভাবে কিন্তু দেখাই দিব। ওটা আপনারা কোনো সমস্যায় পড়বেন না হ্যাঁ, আশা করি। হ্যাঁ সেটাই দরকার আমার। হ্যাঁ, সমস্যা নেই, সেটা আপনার পাই যাবেন নেক্সট কোনো ক্লাসে। আচ্ছা আচ্ছা। অ্যাপস এর যে বেসিক গুলো এগুলো আমি মনে করি কম বেশি সবাই জানে, যারা হয়তো এটা অ্যাপসটা ডাউনলোড করছে বা হ্যাঁ, মানে তারপর যারা যারা একদম নতুন জিনিসটা তাদের কিন্তু ইন্টারফেসের সমস্যা হয়। এমনিতে অনেকে জানে তা তো অবশ্যই। হচ্ছে একদম বেসিকগুলো, আর যারা একদম নতুন তারা কিন্তু এগুলাতেও আর কি তাদের সমস্যা হয়। আছে অনেকে আছে। আচ্ছা, আরেকটা কথা আপনাদেরকে একটু বলে রাখি লাস্ট, তারপর ক্লাসটা আমি শেষ করে দিব, যে আমাদের কিন্তু toffeetunes.com ওয়েবসাইটে কিন্তু কাজ চলতেছে। সো ওয়েবসাইটেও কিন্তু আমরা এরকম অনেক ধরনের ফ্রি ভেক্টর ফাইল, তারপরে আপনার ক্যারেক্টার ফাইল, ব্যাকগ্রাউন্ড ফাইল, অ্যাডোবি ইলাস্ট্রেটরের ফাইল, তারপরে অ্যাডোবি অ্যানিমেটরও কিন্তু অনেকগুলা মানে ক্যারেক্টার ব্যাকগ্রাউন্ড ফাইলে কিন্তু প্রোভাইড করবো ওই ওয়েবসাইটের মধ্যেই। সো ওয়েবসাইটের আমি একটু দেখাই দিই, ওয়েবসাইটের কাজটা চলতেছে আমাদের, এখনও ফুললি রেডি হয়নি বাট কাজ চলতেছে আর কি। ওইটা কি অ্যাটলিস্ট ফ্রি হবে না পেড ফ্রি? না, সবই ফ্রি হবে ভাই, কোনো পেইড না, সব ফ্রি হবে। এই হচ্ছে বেসিক্যালি এখন এটা মানে কাজ চলতেছে ওয়েবসাইটটার, যখন রেডি হয়ে যাবে তখন আপনাদেরকে তো মানে প্রোভাইড করে দেবো। সেখান থেকে আপনারা প্রায় অনেকগুলো কিন্তু প্রায় মানে 100-এরও বেশি ব্যাকগ্রাউন্ড ফাইল, তারপরে ক্যারেক্টার ফাইল, অ্যাডোবি অ্যানিমেটেড প্রজেক্ট ফাইল কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন সব ফ্রিতে। আপনারা চাইলে আপনাদের কাজে ওগুলাকে আপনারা অ্যানিমেট করে, মানে ক্যারেক্টার তো পার্ট বাই পার্ট থাকবে, ওগুলোকে আপনারা অ্যানিমেট করে আপনাদের কাজে কিন্তু ইউজ করতে পারেন। আপনারা আমার ইচ্ছা মতো প্র্যাকটিস করতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, যে রিসোর্স ফাইলগুলো কি এখানে থাকবে ওয়েবসাইটে না? হ্যাঁ, রিসোর্স ফাইলগুলো ওয়েবসাইটেই থাকবে। হুম, সেটাই। যদি আপনাদের এইটার উপরে কোনো একটা চ্যানেল থাকতো, যে আমাদের লাইভ ক্লাসের উপরে কোনো চ্যানেল আছে, তাহলে আমার সবচেয়ে ভালো হতো যে ওয়েবসাইট যে রিসোর্স ফাইলগুলো, ওই ফাইলগুলো আপনি ডেসক্রিপশনে দিয়ে দিতে পারতেন। হ্যাঁ, আচ্ছা, এই ব্যাপারটা নিয়ে আমি শুভ ভাইয়ের সাথে ডিসকাস করবো, তারপরে আপনাদেরকে আর কি আমি জানাই দিব গ্রুপে, সমস্যা নেই। আমাদের ডাউনলোড করতে তো কোনো সমস্যা হয় না, আমরা তো ইজিলি ডাউনলোড করতে পারতেছি। আমার তো খুব সমস্যা হচ্ছে ভাই। চ্যানেলে তো দেওয়া দিলে তো সবাই ডাউনলোড করতে পারবে। আচ্ছা, সমস্যা নেই, আপনাদের মানে সমস্যা তো হইতে পারে অনেকে, আমি এটাকে যদি অন্য কোনো ভাবে দেখেন গুগল ড্রাইভে হ্যাঁ, আচ্ছা, আমি ওইটা কোনো একটা ওয়ে বের দিয়ে করতেছি, যদি আমি ওর link সাথে দেওয়া ডিসকাস করে কোনো একটা ওয়ে বের করতেছি, সমস্যা নেই। ওটা পাবলিক না করলেই হবে, পাবলিক না করলে যদি এই অবস্থায় থাকে, যত সিস্টেম আছে পাবলিক করা লাগবে না, আমাদের কাছেই থাকবে ওটা। আচ্ছা, তাহলে আর তো কারো মনে হয় কোনো কোশ্চেন নাই। আচ্ছা, আমাদের ক্লাসটা আছে, ক্লাসটা শেষ করে দেই বেসিক্যালি। আবারও তাহলে এই বুধবারে ঠিক সেম টাইমে 8:15 আবারও লাইভে আসবো, আমরা লাইভে ক্লাস করব আমাদের থার্ড ক্লাসটা।
ভাইয়া আমরা কি প্রথম ব্যাচ নাকি? হ্যাঁ, এটাই হচ্ছে আমাদের প্রথম ব্যাচ। এই লাইভ কোর্সের এটি আপনারাই প্রথম ব্যাচ। আচ্ছা ওকে, তাহলে আজকের মতো তাহলে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। নেক্সট ক্লাসে আবারও সবার সাথে দেখা হবে। আমাদের নেক্সট দিনে দেখা হচ্ছে আবারও বুধবারে বাংলাদেশি টাইম 8টা 15 রাতে দেখা হচ্ছে। এটা কিন্তু বাংলাদেশ টাইম 8টা 15। ওকে, যারা ইন্ডিয়া আছেন তারা কিন্তু টাইমটা ওইভাবে বুঝে নেবেন। বাংলাদেশি টাইম হচ্ছে 8টা 15। সো নেক্সট ক্লাস সবার সাথে দেখা হচ্ছে। আনটিল দেন সবাই ভালো থাকবেন। গুড বাই।